প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সহ আমাদের স্কুলে সবাই ভালো আছে। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো ইতিপূর্বে জেনে গেছে যে সরকার ঘোষিত অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমাদের লিখে দিতে। সে আলোকে সরকার একটা অ্যাসাইনমেন্ট লেখার উপর সংক্ষিপ্ত একটা সিলেবাস দিয়েছে, যে সিলেবাস অনুযায়ী ক্লাস 8 তোমরা 8-এর জন্য একটা নতুন চ্যাপ্টার হচ্ছে কি সেট, অধ্যায় সপ্তম অধ্যায়ের সেট। এই সেটটা হচ্ছে কি অবশ্যই তোমাদের কাছে নতুন। সেট কি আমরা জানি, বলেছে কি সেটের আবিষ্কর্তা হচ্ছে কি গণিতবিদ বিজ্ঞানী ডক্টর ক্যান্টর। 1845 সাল, চিন্তা করো, 1845 থেকে 1918, এত বছর ধরে কি এই সেট একটা অধ্যায় সে আবিষ্কার করেছে। তার মানে কি গোটা সেটের অঙ্কটাকে সে আবিষ্কার করেছে। কে? জস ক্যান্টর। বস্তু বা তিনি বলেছেন বস্তু বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সুসংজ্ঞায়িত মানে কি? যার একটা সংজ্ঞা থাকবে এবং সুনির্দিষ্ট একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হবে, তবেই সেটা সেট হবে। যেমন ডাইনিং সেট বলতে আমরা বুঝি শুধু টেবিল নয়, চেয়ার টেবিল, তারপরে সেখানে আরো কিছু থাকতে পারে। এগুলা ডাইনিং সেট, ডিনার সেট। আবার তুমি বলতে পারো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সেট, তারপরে কি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, জোড় স্বাভাবিক সংখ্যার সেট। যেমন মনে করো একটা সেট আমি লিখেছি এ সমান তিসা ত্রিনা তারিখ সেট। আর তার আগে বলেনি সেট, এটা কাকে বলে, কোনটা সেট বলে? তিসা তিনা তারিখ না, সেট হচ্ছে এ নামকরণ হবে কি এ সেট, এটাকে বলা হবে এ সেট। তাহলে আরেকটা যদি মনে করো x হয়, x সমান যদি লিখি 2 4 6, তাহলে এটাকে কি বলবো আমরা? x সেট। সেটকে সেকেন্ড ব্র্যাকেটের লিখতে হয়, কারণ এগুলো একটা একটা হচ্ছে কি সেটের সদস্য বা উপাদান। যেমন ধরো 3টা বোন যদি হয়, তাহলে একটা পরিবারের এক একটা সদস্য, সেরকম 2 3 4, এরকম 1 2 4 হতে পারে। জোড় সংখ্যা হতে পারে, বেজোড় সংখ্যা হতে পারে। তারপরে কি হতে পারে তোমার মনে করো মূলদ অমূলদ সংখ্যা, তোমরা শিখেছো 7-এ, সেগুলো হতে পারে। তাহলে কি এগুলোকে কি হবে? সদস্য। বাট সেট বলা হবে এ আর এক্স। তাহলে সেটকে প্রকাশ করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ডি থেকে জেড পর্যন্ত হয়। এগুলো হচ্ছে সেট প্রকাশ করা হয়, এর নামে ডাকা হয়। যেমন তোমরা মেয়েরা চুড়ি পরো, চুড়ির সেট কয়টা? চুড়ির সেট হয় 4টাতে হয়, 2টাতে হয়, 2 হাতের জন্য 2টা, 2টা 2 হাতের 4টা, কেউ আবার 3 3 6টা করে, মানে কি 5 5 10টা করে, কেউ 6 6 12টা। এগুলো হচ্ছে কি সেট, চুড়ির সেট। তারপরে কি গহনার সেট, হাতের পায়ের কানের, এগুলো। তা এগুলো হচ্ছে কি বলে সেট। তার মানে কি বাস্তবের সাথে চিন্তা রেখে এই অঙ্কগুলো করো। যেমন বেঞ্চ সেট, তোমরা বেঞ্চ সেট বলো, বেঞ্চ বলে শুধু হাই বেঞ্চ বোঝাবে না, লো বেঞ্চ। হাই বেঞ্চে আমরা কি করি, বই খাতা রাখি, আর লো বেঞ্চে বসি, তাহলে দুটো মিলে একটা সেট হয়। সেরকম সেটের এবার উপাদান, তাহলে এগুলো সেটের, এই ব্যাটা গেল সেট কাকে বলে, সেট দেখালাম। এবার উপাদান 2 4 6, এগুলো এক একটা উপাদান, এগুলো পরিবারের এক একটা সদস্য বা উপাদান। সদস্য যাকে বলে উপাদানও তাকে বলে। তাহলে তিসা ত্রিনা তারিখ এ সেটের সদস্য বা উপাদান, এক্স সেটের সদস্য বা উপাদান 2 4 6, তাহলে সেটের উপাদান বা সদস্য বলে এখানে। আর সেট যখনই করতে যাব তখন 2 বার সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 বার সেকেন্ড ব্র্যাকেট না হলে সেটা সেটের মধ্যে গণ্য হবে না। তারপরে দেখো, তাহলে আমি যদি বলি তিসা ইজ বিলং টু এ, তার মানে কি তিসা এর সদস্য বা উপাদান। তিসা এ এর কি হবে, বাংলায় বললে সদস্য বলবো, সদস্য বা সদস্য আর হচ্ছে উপাদান। এটাকে পড়া হয় কি এলিমেন্ট, মানে কি উপাদান। এলিমেন্ট মানে উপাদান। আর আরেকভাবে যদি লিখি
তিশা কার আন্ডারে? ধরো এতে আব্বা, তিশা তিনা তারিনের আব্বা হচ্ছে এ, তাহলে এতে আব্বা, তাহলে তিশা কার আন্ডারে? তিশা বিলং টু কথার অর্থ কি? অধিকারে থাকে, এলিমেন্ট। তাহলে আমরা লিখবো এটা তিশা এটা লেখা আছে, এর লেখা, এই লেখাটা সংক্ষেপে লেখা আছে তিশা এলিমেন্ট অফ এ, তিশা এর উপাদান। আর বাংলায় কি? তিশা এর সদস্য বা উপাদান লিখে দিছি। আর তিশা এলিমেন্ট অফ এ, ইংলিশে লিখলে তিশা এলিমেন্ট অফ এ। আবার যদি আরেকটা আমি লিখতে পারি তিশা বিলং টু, বিলং টু হচ্ছে এ, তিশা বিলং টু মানে কি? অধিকারে থাকা বা আন্ডারে থাকা। তাহলে তিশা কার উপাদান? এখানে উপাদান বা সদস্য এ, তার মানে কি? তিশা এর মেয়ে, তিশা বিলং টু এ, তিশা কার অধিকারে বা আন্ডারে আছে? এর আন্ডারে। যেমন তোমরা পরিবারের সদস্য কার আন্ডারে? তোমার মা, বাবা, ভাই বোন মিলে, তো আমাদের মধ্যে সবাই মিলে হচ্ছে একটাই সেট, সেটা হচ্ছে তোমার বাবা পরিবারের কর্তা। বাবা যদি না থাকে, দাদা থাকে, তাহলে সেই পরিবারের হচ্ছে দাদা কর্তা। আমরা সবাই কি? তার উপাদান বা ওই পরিবারের সদস্য। তাহলে তাহলে উপাদান বা সদস্য শিখানো আমাদের শেষ। তাহলে এবার দেখো সেট গঠন পদ্ধতি। সেট কয়ভাবে গঠিত হয়? তাহলে এগুলো সেট গেল, সেটের গেল। এইবার সেটের উপাদান শিখলাম, এবার গঠন দেখি। সেট গঠন গঠন পদ্ধতি কি? গঠন, সেট গঠন পদ্ধতি। গঠন একটা হচ্ছে কি? তালিকা পদ্ধতি, দুই হচ্ছে কি? গঠন পদ্ধতি। এটা হচ্ছে কি? সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশ হয় দুই ভাবে। সেটটা প্রকাশ হয় দুই ভাবে, একটা তালিকা পদ্ধতিতে হবে, একটা গঠন পদ্ধতিতে হবে। তো তোমরা আশা করি দুইটা পদ্ধতি আজকে ভালোভাবে হচ্ছে শিখবা। সেট তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি, দুইটা পদ্ধতি আশা করি আজকে খুবই সুন্দর করে শিখবা। আর ভবিষ্যতে কি হবে, এগুলো কি করবা? এগুলো পারবা। সেট গঠন এবং তালিকা। তাহলে তালিকা পদ্ধতিটা দেখো, যেমন ধরো তালিকার মধ্যে দেখো, আমি একটা তালিকা দিই, এ সমান কত? 7, 14, তাহলে 7, 14, 21 আর হচ্ছে কি 28। এটাকে কি বলা হয়? এটা কিন্তু তালিকা, যেটা আমরা দেখালাম, সেট দেখালাম, ওটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা হচ্ছে কি? 7, 14, 21, 28 চারটা সদস্য মিলে এই সেটের একটা তালিকা। এটা তালিকা পদ্ধতি। তালিকা করো, মনে করো আমরা 4 ভাই, কত? 1, 2, 3, 4, 4 ভাই। তাহলে এখন যদি আমি মনে করি, যদি বলে যে এটা সেটের তালিকা করো, তাহলে এতে মনে করো আমার বাবার 4টা সন্তান। এই যে সেটের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা হবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। এইবার গঠন, এই উপাদান মিলে আছে তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতি, এটা থেকে এবার কি করব? গঠন। তাহলে এটা গঠন করি, গঠন পদ্ধতি যদি দেখাই, তাহলে এবার সেট গঠনটা কিভাবে হবে? গঠন থেকে তালিকা হয়, তালিকা থেকে আবার কি করতে পারি? গঠন করতে পারি। তাহলে যে তালিকা থেকে এবার গঠন লিখি। গঠন কি করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে সংখ্যাগুলো কি আছে। 7 এর গুণিতক, তার মানে কি? আমরা উৎপাদক করার সময় গুণিতক এবং গুণনীয়ক শিখে নিয়েছি। তাহলে 7 এর গুণিতক আছে 7, 14, 21, 28, প্রত্যেকটা উপাদান 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য এই সেটের। তাহলে 60 এর কি হবে? এরা হবে 7 এর গুণিতক। তাহলে আমরা লিখব গঠনে যদি লিখি এ সেকেন্ড ব্র্যাকেট x such that x যেন x, তার মানে কি? উপাদানটা যেন উপাদানই, তার মানে ওইখানে x কে একটা উপাদানই ধরে, ওই উপাদানই, কিন্তু কি? 7 এর x such that x, 7 এর কি? গুণিতক 7 এর গুণিতক এবং 7 এর গুণিতক এবং 0 চাইতে কি? 0 চাইতে কি? ছোট, 0 চাইতে বড় এবং 28 এর চাইতে ছোট অথবা সমান। এই চিহ্নের নাম, এই দেখো স্মলার দেন, এটি লিখেছি স্মলার দেন অর ইকুয়াল।
তার মানে কি স্মলার মানে কি ছোট, স্মলার দেন অর ইকুয়াল মানে কি ছোট অথবা সমান, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল মানে কি বড় অথবা ছোট, এই দুটো চিহ্ন মনে রাখতে হবে, এই দুটো চিহ্ন। তারপরে এরপরে দুটো চিহ্ন আমি দিয়েছি। তাহলে এখন দেখো এটা কি বলেছে, স্মলার দেন অর ইকুয়াল মানে কি 28-এর ছোট অথবা সমান, 28-এর ছোট অথবা সমান কার, তাহলে কি এই সমস্ত সংখ্যা হচ্ছে কি 7-এর 0 থেকে বড়, 0 থেকে বড় কি 7-এর গুণিতক কি হবে 7 হবে, তারপরে 14 হবে, তাহলে 0 এর চাইতে বড় মানে কি 7, 14, 21 এবং 28, তার মানে কি সর্বশেষ সংখ্যা আছে 28, তাহলে 28-এর চাইতে ছোট হতে হবে কার x এর মান মানে উপাদানটা, অথবা সমান হতে হবে। অবশ্যই আমার এই কাঠামোর মধ্যেই আছে, এই জিনিসটা কি এই কাঠামোর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে কি হলো x এর গুণিতক এবং x এর মানটা হবে কি 0 এর চাইতে বড়, তার মানে উপাদানগুলো 0 এর চাইতে বড়, সেটা হবে কি 7 এর গুণিতক হতে হবে, তাহলে 7 এবং 28 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে এটা হলো কি গঠন পদ্ধতি, এটা তালিকা দিয়েছি, তালিকা থেকে এটা গঠন এইভাবে লিখতে হয়, গঠন পদ্ধতি। তারপরে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন একটা অঙ্ক আমি যদি তোমাদের বলি, ধরো একটা পদ্ধতি, তাহলে সেট কাকে বলে শিখলাম, সেট প্রকাশ করা শিখলাম, তারপরে সেটের সদস্য বা উপাদান শিখালাম, তারপরে সেট প্রকাশ পদ্ধতি কি তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি করা যায়, গঠন থেকে এরকম এই অঙ্ক দেওয়া থাকলে আমরা এটা লিখবো, এর সরাসরি এটা লিখবো এর সমান এটা, আবার এটা দেওয়া থাকলে এইভাবে লিখতে হবে, তবে তালিকা থেকে গঠনটা একটু তোমাদের কাছে কঠিন হবে। তো যা হোক আস্তে আস্তে আমরা শিখতে পারবো, পরের ক্লাসে আছে ক্লাস 9-এ আমাদের কি আছে এই অঙ্কটা, এই সেটের অঙ্কটা অবশ্যই আছে, আমরা 9-এ শিখবো ইনশাআল্লাহ। তারপরে এখন দেখো যদি আমি একটা অঙ্ক দিই, ধরো x একটা সেট, তাহলে x তারপরে কি x such that x ধনাত্মক, x such that x হচ্ছে ধনাত্মক কি সংখ্যা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন কত 8 এর তালিকা পদ্ধতি প্রকাশ করো, এর তালিকা করো, কার তালিকা করো, কার মানে কি x সেট, এটা একটা প্রশ্ন তোমার, এটা কি আছে সেট গঠন পদ্ধতি আছে, এই পদ্ধতি থেকে আমরা এখন তালিকা পদ্ধতি করব। তার মানে দেখাচ্ছে এই কাঠামোর মধ্যে আমাকে কি করতে হবে মানগুলো বের করতে হবে, কি কি মান হবে, তাহলে ধরি x ইকুয়াল 1 হলে, তাহলে এখানে x স্কয়ার আছে, x এর পরিবর্তে 1 বসাও, x স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল 1 এর উপর স্কয়ার ইকুয়াল 1, তারপরে x ইকুয়াল কত, যদি 2 হয়, x ইকুয়াল 2 হলে x স্কয়ার ইকুয়াল 2 এর উপর স্কয়ার 4, x ইকুয়াল কত হলে 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 এর উপর স্কয়ার ইকুয়াল 9, x ইকুয়াল হচ্ছে 4 হলে x স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার ইকুয়াল 16, তাহলে x ইকুয়াল কত 5 হলে x ইকুয়াল হচ্ছে 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 এর উপর স্কয়ার 5 5 কত 25, তাহলে এই 5 5 25 কি আমার এখানে আছে, এই 18 চাইতে বলেছে কত ছোট হতে হবে x স্কয়ারের মান, তাহলে x স্কয়ারের মান, x এর মান যদি 1 ধরি তাহলে 1 হচ্ছে, 2 ধরলে কত হচ্ছে 4 হচ্ছে, x স্কয়ার x এর মান হচ্ছে 3 ধরলে তারপর স্কয়ার দিলে 9 হইছে, x এর মান যদি 4 ধরি 16 হইছে, আমাকে এখানে অঙ্কেই বলেছে কত 18 চাইতে কি ছোট হবে x স্কয়ার, তাহলে এটা কি এটা আমরা কি নট ইকুয়াল করতে পারি, এটা যা 18 এর চেয়ে কি হবে, সে কি বড়, 18 এর চেয়ে বড়, তার মানে কি এই মানটা হবে না, তাহলে নির্ণয় হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে নির্ণয় আমরা কি লিখবো, এখন আমরা লিখতে পারি নির্ণয় হচ্ছে পূর্ণ সংখ্যা, আর শর্তযোগ্য বা নির্ণয় পূর্ণ সংখ্যা, শর্তযোগ্য মান সমূহ কত হবে, শর্তযোগ্য মান বা সংখ্যা সমূহ মানসমূহ হচ্ছে 1 4 9 এবং 16, এটা না 1 4 না 1 2 3 এবং 4 x স্কয়ার 1 2 3 এবং কত হবে 4, তাহলে নির্ণয়, তাহলে আমরা লিখতে পারি অতএব কি হলো নির্ণয় হচ্ছে কি সেট
নির্ণয় সেটটা কত হচ্ছে x, x ইকুয়াল কত 1 2 3 4। এই তো আমাদের কি দেওয়া ছিল, এটা একটা অঙ্ক দেওয়া ছিল সেট গঠন পদ্ধতি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে সবগুলো কি পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা নাই বা দশমিক ভগ্নাংশ নাই এবং নেগেটিভ সংখ্যাও নাই, তাহলে সবগুলো কি ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা 1 4 9 16 পাইছি 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে যেটা শর্ত দিয়েছে কি x এর পরিবর্তে 1 2 ধরে ধরতে হবে এবং স্কয়ার দিতে হবে, যেটার মান হবে কত ফলাফল আসবে কি 18 চেয়ে ছোট হতে হবে। তাহলে কোন কোন সংখ্যা দিলে হবে 1 2 3 4, এই চারটা সংখ্যা হচ্ছে কি শর্তযোগ্য মানের মধ্যে পড়ে এবং সেই সেট হবে x ইকুয়াল কত 1 2 3 4। তার মানে কি এটা কি স্বাভাবিক সংখ্যার একটা সেট হয়ে গেল। তো এইভাবে গঠন থেকে আমরা কি তালিকা পদ্ধতিতে কি করতে পারি, সেট প্রকাশ করতে পারি। এবার এটা গঠন থেকে হচ্ছে তালিকা পদ্ধতিতে আমরা সেট প্রকাশ করতে পারি। তারপরে এবার দেখো আরো আছে কি অসীমের সেট আর হচ্ছে সসীম সেট। এইবার আসো অসীম সসীম সেট। তাহলে আমরা শিখলাম আজকে কি সেট কাকে বলে, সেট কিভাবে তৈরি করা হয়, কোনটা সেট কোনটা উপাদান, সেটের গঠন পদ্ধতি দুইটা তালিকা, সেট প্রকাশের পদ্ধতি দুইটা তালিকার গঠন। এবার শিখব সেটে আছে অসীম সেট, সসীম সেট, সসীম সসীম সেট এবং কি সেটা অসীম সেট, সসীম এবং অসীম সেট। এই সসীম অসীম এবার আমরা কি শিখব, সসীম এবং অসীম সেট, সসীম এবং অসীম সেটটা কি সেটা শিখব, সসীম সেট এবং অসীম সেট। তাহলে কি সসীম সেট যে উপাদান সংখ্যা সেটের যে উপাদানটা সসীম, সসীম সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি নির্দিষ্ট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা নির্দিষ্ট সংখ্যক তাকে সসীম সেট বলে। তাকে কি বলে, সসীম সেট বলে। তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা নির্দিষ্ট করা যায় সেটা হচ্ছে কি তাকে বলা হচ্ছে কি সসীম সেট, মানে কি সীমার মধ্যে। যেমন ধরো সসীম সেট একটা লিখি, সসীম সেট যদি ধরো সি সমান কত 1 2 3 4, এটা একটা সসীম সেট। ডি সমান ধরো 1 3 5 5 তারপরে কত 7, এটা সসীম সেট। এটা স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4, মানে জোড় বেজোড় মিলে যেগুলো হবে সেগুলো স্বাভাবিক সংখ্যার সেট। আর 1 3 5 7 এটা কি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট। আবার ধরো তুমি যদি জোড় স্বাভাবিক সংখ্যার সেট আর একটা লেখো ই সমান, তাহলে 2 4 6 8 এগুলো হবে। আবার যদি মনে করো এফ একটা সেট, এটা 1 3 4 আপ টু কত 10 এরকম যদি থাকে, তাহলে এখন তুমি যদি বলো স্যার এখানে আপ টু দিয়েছেন কেন, ডট ডট 10, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত, এটা স্বাভাবিক সংখ্যার সেট, এটাও সসীম। আচ্ছা আবার তুমি যদি লেখো যে এক্স একটা সেট, তাহলে এটা হচ্ছে কি 5 10 15 এরকম করে যায় কত হচ্ছে 100, এটা কি 5 এর গুণিতক এবং সংখ্যাটা হবে কি সর্বোচ্চ 100 পর্যন্ত। এটা হচ্ছে কি হচ্ছে সসীম, এগুলো সবই হচ্ছে কি সসীম সেট। এগুলো কি সসীম সেট, নির্দিষ্ট করতে পারি আমি কত 1 থেকে 10 পর্যন্ত আছে। এটা 5 এর গুণিতক 5 দ্বারা এগুলোকে নিঃশেষে বিভাজ্য করা হবে শেষ সংখ্যাগুলো কত পর্যন্ত 100 পর্যন্ত। এটা কি 1 2 3 4 এটা দেওয়া আছে নির্দিষ্ট, এগুলো হচ্ছে কি সসীম সেট। এটা তাহলে আমরা কি করলাম, সসীম সেটটা শিখলাম। এইবার তাহলে আমরা কি করব, এটা কি হলো 5 এর গুণিতক 100 এর চাইতে বড় নয়, তাহলে এটা সেট গঠন পদ্ধতি, ওই যে আগের সেট গঠন পদ্ধতি লিখলাম না 7 14 21, তো সেরকম করে এটাও সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারবো, এটাও পারবো, এটাও পারবো। 1 থেকে শুরু x এর মান 1 এর সমান অথবা 1 এর সমান
কিন্তু 10-এর চাইতে কি 10-এর ছোট অথবা সমান, ছোট অথবা সমান। তাহলে এগুলো হলো কি আমাদের সসীম সেট। এবার আসবে কি অসীম সেট। তাহলে এই অসীম সেটটা কি আসবে, এর জাস্ট খালি কি হবে, বিপরীত। অসীমটা হবে কি, এই সংজ্ঞাটা হবে কি, অসীমের সংজ্ঞাটা হচ্ছে কি জাস্ট বিপরীত। এর সসীম হলো অসীম, অসীমটা হবে কি এর বিপরীত। কার, যে সেটের সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা নির্দিষ্ট করা যায় না, অনির্দিষ্ট বা গণনা করে নির্ধারণ করা যাবে না আর ওটা যায়, এই পার্থক্য না আর হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে কি অসীম, অসীম হচ্ছে সেট। যেমন অসীম সেট কি হবে প্রকাশ করে, যেমন ধরো n, আর তারপরে কি ধরো a সমান কত হচ্ছে 1 2 3, এই দিলাম। তার মানে কি দেখো ডট ডট দিয়েছে, আর তুমি যদি বলো স্যার এখানে সেট চিহ্ন দিয়েছেন, আরে দুই পারে যদি সেকেন্ড ব্র্যাকেট না থাকে, এই সেকেন্ড ব্র্যাকেটটা না থাকে, তাহলে সেটাকে সেটের মধ্যে গণ্য করা হবে না। দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেটের, এটা প্রথম শর্ত। তাহলে এটা ডট ডট এই পরে কোনো প্রান্তে কোনো সংখ্যা নাই, যদি সংখ্যা থাকতো সেটা সসীম হয়ে যেত, যে 1 থেকে ওই পর্যন্ত, বাট এখানে কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে অসীম। তাহলে এই অসীম সংখ্যার সেট বুঝলাম। তারপরে দেখো এই হলো কত, যেমন পূর্ণ সংখ্যার সেট। তাহলে কি পূর্ণ সংখ্যার সেট z সমান আমি যদি ধরি কত, -3 -2 -1 0 1 2, এইভাবে চলে গেল, এইভাবে ডট ডট দিলাম। তার মানে কি এদিকে হলো ডট ডট আসবে, এদিকে হলো ডট ডট। তার মানে কি জিরো বিন্দু থেকে ডান দিকে 1 2 3 4 সব পজিটিভ মানগুলো জিরো থেকে কি ডান দিকে যায়, নেগেটিভ গুলো বামে আসে। তাহলে পজিটিভ গুলো অসীম, নেগেটিভ গুলো কি অসীম। তাহলে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। তাহলে সসীম আর অসীমটা বুঝতে আমার মনে হয় যে সমস্যা হয়নি। তাহলে এখন দেখো মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার যে সেট, মূলদ আমরা শিখেছি কিউ। তাহলে কিউ সমান a বাই b such that a ও b পূর্ণ কি হচ্ছে, পূর্ণ সংখ্যা যেখানে b হবে কি নট ইকুয়াল 0, এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যার সেট। কারণ এটা b যদি 0 হয় তাহলে কি হবে, এটা খালি এই অ্যানসার আসবে, আর এই দুটো পূর্ণ সংখ্যা হবে, কিন্তু b এর মান কখনো 0 হওয়া যাবে না, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম, সেট কাকে বলে, সেটের তালিকা, তারপরে সেটের উপাদান, সেটে প্রকাশের পদ্ধতি, তালিকার গঠন, অসীম সেট, সসীম সেট। এইবার দেখো আমি যে জিনিসটা এখন লিখব সেটা এগুলো মনে রাখবো অবশ্যই। তাহলে কি স্বাভাবিক সংখ্যার সেটকে সেট প্রকাশ, স্বাভাবিক সংখ্যার সেট n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কত, পূর্ণ সংখ্যার সেটকে z, তারপরে কি মূলদ সংখ্যার সেটকে বলে কত কিউ, তারপরে বলে কি বাস্তব সংখ্যার সেটকে বলে কত আর। তাহলে এই চারটা জিনিস মনে রাখবা, এই চারটা সূত্র। তার মানে কি স্বাভাবিক সংখ্যার সেটকে n লেখা হয়, n দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেটকে q এবং বাস্তব সংখ্যার সেটকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চারটা মনে রাখবা। এলিমেন্ট চিহ্ন সাজ দ্যাট অর্থ এরূপ যেন বা যেন, স্মলার দেন অর ইকুয়াল আর গ্রেটার দেন অর ইকুয়াল, আর সেট মানে তো সেকেন্ড ব্র্যাকেট, এগুলো আমাদের গেল। তাহলে অসীম সেট, সসীম সেট এবং কোনটার সেটের কি নাম, স্বাভাবিক সংখ্যার সেটের নাম হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেট যেখানে লিখতে হবে সেখানে z সমান লিখবা, মূলদ সংখ্যার সেট বলে q সমান, আর বাস্তব সংখ্যা হচ্ছে কি r সমান। এগুলো হচ্ছে কি আমাদের সেটের হচ্ছে কি প্রকাশের একটা জিনিস। তাহলে এইবার ধরো আমরা যদি দুই একটা অঙ্ক দেখি এরকম, যেমন ধরো আরেকটা চিহ্ন আছে কমপ্লিমেন্ট, ধরো এটা ইউ, আচ্ছা এটা হচ্ছে কত, এটাকে বলা হয় ইউনিয়ন বা বাংলায় বলবে কি
সংযোগ, এই জিনিসগুলো যদি না জানো, সংযোগ সেট, তারপরে কি এটাকে বলা হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন বা সেট সেট, ইন্টারসেকশন বা সেট সেট, ইন্টারসেকশন বা সেট সেট। তারপরে এটাকে ইউনিয়ন ইন্টারসেকশন। এটা ধরো এ, এর সি যদি থাকে তাহলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন হচ্ছে ইউনিয়ন, আর ইন্টারসেকশন সংযোগ, আর হচ্ছে সেট সেট। আরো অনেক কিছু আছে, সেটের সমতা আছে, তারপরে সেটের অন্তর, তারপরে এবার সেটের সমতা। এর চিহ্ন তিনটে এখনই ভালো করে জেনে নাও, এই তিনটা চিহ্ন এখনই তোমরা লিখে নাও খাতায়, লিখে নিয়ে মনে রেখো এই তিনটা চিহ্ন। তাহলে এটা গেল। তাহলে এইবার এখন দেখো, তাহলে এ কমপ্লিমেন্ট, এটাকে পড়া হবে এ কমপ্লিমেন্ট। তার মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিয়োগ বা বাদ। এ বাদ, কার মধ্যে বাদ যাবে সেটা পরের কথা। আবার আরেকটা ধরো, দেখে এটাকে পড়া হয়, দেখো এ বাদ বি, তাহলে এটাকে বলা হবে এ বাদ হচ্ছে বি। তো অথবা এ বিয়োগ কত, এ বিয়োগ হচ্ছে বি। তার মানে কি এ থেকে বিটা বিয়োগ, তার মানে এই দুটো একই কাজ। এই দুটো কি এদের কাজ একই, এদের কাজ হচ্ছে কি একই, এই দুটোর কাজ হচ্ছে একই। এ থেকে বি বাদ, এ বাদ বি, এটাকে বলা হয় এ বাদ বি, এটাকে বলা হয়, তাই এই চিহ্ন থাকতে পারে অথবা এই বিয়োগ চিহ্ন ডাইরেক্ট থাকতে পারে, দুটোই এক। লিখে দিছি এদের কাজ একই, দুটোই কি কাজ হচ্ছে একই। তাহলে এবার দেখো যে সেটের সমতা অন্তর, এটাও জেনে রাখো, এটাও তাড়াতাড়ি করে লেখো, খাতায় লিখে নিতে হয় সাত করে। তারপরে আবার আরেকবার ক্লাসটা দুইবার একবার দেখলে তখন তোমার কি হবে মনে হয়। যেমন দেখো সেটের সমতা, সেটের কি হলো সমতা, এটা সেটের আবার কি সমতা থাকে, সেটের সমতাটা আমরা জানি, এটা বাদ দাও। সেটের সমতা, সেটের বলেছে সেটের সমতা। ধরো একটা সেট, ধরো আমি যদি একটা সেট 3 5 কত 3 5 7, এটা 3 5 7 লিখি, আর বি আরেকটা সেট কত 3 5 5 7 এটা লিখি, তাহলে এই দুটো কি সমান হলো? অবশ্যই সমান। কারণ আরেকটা কানপদে সেটের সদস্যের, দেখো কেন সমান, এ আমি লিখবো এ ইকুয়াল হচ্ছে বি, মানে কি এ সমান হচ্ছে বি, সঠিক কেন, এ সমান বি হচ্ছে সঠিক কেন, সেটের 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 সদস্য সংখ্যার পুনরাবৃত্তি সেটের সদস্য সংখ্যার পুনরাবৃত্তি হয় না। কি লিখলাম? এস সেটের উপাদান সংখ্যা তিনটা, 3 3 5 7, আর বি সেটের 3 5 5 7, কিন্তু আমি লিখছি a ইকুয়াল বি সমান অর সঠিক কেন, সমান অর হচ্ছে কি সঠিক কেন, তার মানে কি a ইকুয়াল বি সমান অর সঠিক কেন, কেন সঠিক? সেটের সদস্য সংখ্যার পুনরাবৃত্তি হয় না। তাহলে এটা কি, এটা লেখার সময় আমরা লিখব এটা সমান এখন হবে a সমান কত 3 5 7, তাহলে b সমান কত হবে 3 5 5 7, এই আমি কোনটা লিখতে পারি 3 5 7, এটা সমান আমি আর হবে কত 3 5 7, কারণ আমি বলেছি সেটের সদস্য বা উপাদান সংখ্যার কোনো পুনরাবৃত্তি হবে না, সেই ক্ষেত্রে এ এবং বি, হচ্ছে কি দুটাই হচ্ছে কি সমান সেট আছে। তাহলে এটা গেল, তাহলে সেটের কি গেল, সেটের সমতা শিখলে। এখন সেটের এখন কি দেখো বিয়োগ মানে কি, ওই যে দেখালাম সূত্র দুটো, এ বাদ বি অথবা এ বিয়োগ বি। এখন ধরো আমি যদি এটা ধরি, কত হচ্ছে এর মান হচ্ছে কি 5 7 8 3,
আচ্ছা 3 3 আগে দিই, 3টা আগে দিলাম 3, আর b এর মান যদি হচ্ছে 4 6 2, 4 6 2 যদি হয় কি 4 4 5 4 5 4 5 2 বা 2 4 সরি 2 4 5 এটা দিলাম 2 4 5, তাহলে আমাকে যদি বলা হয় a বাদ b, a বাদ b নির্ণয় করো, তাহলে a এর মান হচ্ছে 3 5 7 8 7 8 বাদ b এর মান হচ্ছে 2 4 5, তাহলে 2 4 5 এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে যা বিটা আছে, বিটা আছে কত 5 আছে, 5 5 বাদ দিলে তাহলে 3 আর 8 হবে, এই দুটো হচ্ছে এটা হচ্ছে आंसर এটা। তারপরে আবার যদি লিখি a বিয়োগ হচ্ছে b, a বিয়োগ b, তাহলে কি হচ্ছে a এর মান 3 5 7 8 8 বিয়োগ b এর মান হচ্ছে 2 4 5, এটাও একই কথা, এটি কত কি মানে খালি 5টা বাদ যাবে 3 7 8, এই आंसरটা হবে। তার মানে কি এটাকে বাদও যা বিয়োগও তা, যেটা আমি বলেছি এর আগে, এটাই হচ্ছে একই কথা। তাহলে এইটা আমরা শিখলাম, বাদ আর বিয়োগ একই, তাহলে একই জিনিস। তাহলে এখন যদি আমি মনে করি যে ধরো এইখানে একটা আরেকটা জিনিস আবার আসতে পারে, এরকম আসতে পারে তোমার জি এখানে b এর মান আছে 1 2 আর কত হচ্ছে 1 2 6, তাহলে এই ক্ষেত্রে a বাদ b যদি আমি লিখি 3 5 তারপরে 7 8 তারপরে কত বাদ 1 2 6, তাহলে এখন খুঁজবো 1 2 6 এর মধ্যে থেকে বাদ দিব যেটা b তে আছে, তাহলে 1 2 6 কি আছে এখানে আছে, 1 2 6 নাই, যদি না থাকে সরাসরি এই যেটা আছে এইটাই হবে आंसर, সরাসরি এটাই आंसर হবে। তো 1 2 6 এখানে নেই, এটাই সরাসরি आंसर, তাহলে এটাই তাহলে কি বুঝতে পারছো যে 1 2 6 বাদ মানে কি এই b এর মধ্যে a এর উপাদান যদি থাকে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখতে হয়, এখানে এর মধ্যে b এর কোনো উপাদান নাই, সুতরাং এর উপাদানই হবে এর आंसर। এই তো এটা দুটাই অঙ্ক, দুটো বারবার একটু দেখবা টেনে, তাহলেই তোমরা কি শিখতে পারবে। তাহলে এটা গেল। এখন দেখো ইউনিয়ন মানে কি বলেছিলাম, সংযোগ, ইন্টারসেকশন মানে সেট। এখন দেখো এখন একটা অঙ্ক যদি আমি ধরি, এখন ধরো একটা অঙ্ক ইউ সমান যদি দেওয়া আছে 1 2 3 4 5 6 কত 7, ইউ এর মান ইউ সেট কে বলা হবে, এটাকে বলা ইউ বড় হাতের ইউ মানে ইউনিয়ন মানে সংযোগ, মানে কি সবার মিলে আছে। যেমন সংযোগ আছে এর মান 3 5 তারপরে 7 যদি হয়, b এর মান যদি হয় 2, b এর মান 2 4 6 যদি হয়, b এর মান 2 4 6 হলো, আর যদি b এর মান 2 4 6 হয়, a এর মান কত b এর মান যদি 2 4 6 হয় আর a এর মান বেশি 3 4 5 আর b এর মান 2 4 6, তাহলে আমি যদি এখন আমাকে বাইর করতে বলে a ইউনিয়ন b অথবা a ইন্টারসেকশন b অথবা a কমপ্লিমেন্ট এরকম বলতে পারি a কমপ্লিমেন্ট, এর মান বের করো, এটাই প্রশ্ন, কয়টার মান বের করতে হবে a ইউনিয়ন b a ইন্টারসেকশন b আর c কমপ্লিমেন্টের মান বের করতে হবে। তাহলে আমি যদি কি করি a ইউনিয়ন b করি, তাহলে a এর মান আগে লিখো 3 5 7 তারপরে কি ইউনিয়ন তারপর 2 4 6, এই যে a এর মান লিখলাম ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, b এর মানটা লিখলাম তারপর b এর মান, তারপর ইউনিয়ন এটার অর্থ হচ্ছে কি বলেছিলাম বাংলায় লিখেছিলাম সংযোগ মানে কমন আনকমন সব, তাই এই ইউনিয়ন মানে সংযোগ মানে কমন আনকমন সব। আমরা বীজগণিতে শিখেছি লসাগু যেটাকে বলে, তাহলে 2 3 4 5 6 7 এটা হবে এর आंसर এটা। তাহলে কি আছে দুইটা মিলে কমন আনকমন সব হবে ধারাবাহিকভাবে। তাহলে এখানে যদি আমরা একটা দেখি a ইন্টারসেকশন b, ইন্টারসেকশন মানে সেট মানে কি ইন্টারেস্ট যেখানে আছে দুজনার যেখানে কি ইন্টারেস্ট থাকবে বা মিলন থাকবে সেটাই শুরু হবে, a ইন্টারসেকশন হচ্ছে b, তাহলে 2 4 6, তাহলে 2 4 6 এটা হচ্ছে 3 5 কত 7, এর মধ্যে দেখো কোনো মিল আছে, 3 আছে 5 আছে 7 আছে, এটা 2 আছে 4 আছে 6 আছে, কোনো মিল নাই, দুটার মধ্যে কোনো মিল নাই, তখন সেই ক্ষেত্রে হবে কি ফাঁকা সেট, এবারে 2 পার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, ভিতরে কিছুই হবে না, অথবা বা
তোমরা এই চিহ্নটা রাখবে, এই চিহ্নটার নাম হচ্ছে অরি। অরি, এই চিহ্নের নাম হচ্ছে কি? চিহ্নের নাম অরি। অরি চিহ্নের নাম হচ্ছে কি? অরি। অরি বা ফাঁকা সেট। অরি বা ফাঁকা সেট চিহ্নের নাম হচ্ছে অরি। তাহলে যদি এইটা লেখো তাহলে 2 ব্র্যাকেট দিয়ে মাঝখানে কিছু লেখা যাবে না। যদি এটা 2 ব্র্যাকেট না দেয় তাহলে সরাসরি এই চিহ্নটা লিখবে। আর যদি এটাই হবে এর অ্যান্সার, এটা হবে এর অ্যান্সার। কারণ দুটো মিলে একই রকম জিনিস যেটা হবে তার মানে গসাগু। এইটা মানে লসাগু, এটাকে আমরা লসাগু ধরি, আর এটাকে ধরি কি? গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে কি? কোনো কিছু না থাকলে আমরা 1 লিখি, বাট সেটের ক্ষেত্রে লিখবো কি? ফাঁকা সেট। এই চিহ্ন বা 2 ব্র্যাকেটে ফাঁকা লিখবো। যদি আবার মনে করো যে এই সেটে, এই বি সেটে একটা কি আছে? 5 আছে। বি সেটে ধরো একটা 5 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বি সেটে একটা 5 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ইন্টারসেকশন যদি বি ধরি, এই ইন্টারসেকশন বি ধরি, তাহলে কি হবে? 3 5 7। তার মানে কি? গসাগু মানে বুঝতেছো তো, কমন, উভয় পক্ষে যেটা কমন সেটা। তাহলে এটা উভয় পক্ষে কি আছে? এই 5টা আছে। তার মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনের গসাগু। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কি? গসাগু। আর ইউনিয়ন মানে কি? লসাগু। এই যে পাশে লিখে দিলাম গসাগু আর লসাগু, তার মানে কি? সংযোগ আর সেট, মানে যেখানে হবে ইন্টারেস্ট আছে দুজনের মিলে কত? 5 5, এই 5টা, এটা হচ্ছে অ্যানসার। এখন আরেকটা অঙ্ক তোমাকে দিয়েছি কি? এটা কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কথার অর্থ কি? দেখো, এর সদস্য কমপ্লিমেন্ট মানে কি? সার্বিক সেট, এটাকে বলা হয় কি? ইউ মানে কি? সংযোগ বা সার্বিক সেট। সংযোগ অর হচ্ছে কি? সংযোগ। সার্বিক অর হচ্ছে কি? সংযোগ। এই সেটকে বলা হয় সার্বিক সেট অথবা সংযোগ সেট। এইটা সার্বিক অথবা সংযোগ ইউ। তাহলে ইউ বিয়োগ বা বাদ, এ অর ইউ অর এভাবে লিখতে পারো, অথবা ইউ বিয়োগ হচ্ছে এ। তার মানে কি? এর মানটা ইউ এর থাকে বাদ, ইউ বাদ এ। আমরা বাংলায় পড়ব ইউ বাদ এ অর ইউ বিয়োগ এ। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। তাহলে কি? বাদ এর মান হচ্ছে কত? 3 5 7। বাদ দিলে কত থাকে? 3 5 7 যদি বাদ দিই, 3 5 7 বাদ দিলে হচ্ছে 1 2 4 6। তাহলে 1 2 4 6। এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম কত? এ কমপ্লিমেন্টের মান পেলাম 1 2 4। তার মানে কি? কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কি? সার্বিক সেট বা সংযোগ সেট থেকে যে সেটের উপর কমপ্লিমেন্ট আছে ওই সেটের মানটা কি হলো? বাদ দেওয়া। তা আমরা আশা করছি যে কমপ্লিমেন্ট, তারপরে কি সংযোগ, এগুলো তোমরা কি করবা? অবশ্যই পারবা, আমি আশাবাদ ব্যক্ত রাখছি। তো গোটা সেটটা অন্তত চেষ্টা করেছি আমি আলোচনা করার জন্য। শিখলাম সেট কাকে বলে, সেটের পদ্ধতি কি, সেট গঠন তালিকা পদ্ধতি, আবার সেটের সমতা শিখছি, উপাদান শিখছি, গঠন থেকে তালিকা, তালিকা থেকে গঠন, তারপরে একটা অঙ্ক শিখলাম। তার মোটামুটি কি কিছু এর ফাঁকে কিছু কি শিখেছি, সেটের হচ্ছে কি সূত্র বা চিহ্নগুলো শিখেছি। তো আশা করি তোমরা সেটটা ভালো পারবা। আগামী ক্লাসে 9 হচ্ছে সেট আছে, সেটের একটা অঙ্ক প্রতিবারে এসএসসি পরীক্ষায় থাকবে, তোমরা 9 গেলে বুঝতে পারো। তো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে করোনা পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।